আজকের এই এপিসোডে সেটাই বোঝাবো যে কিভাবে ট্রাম্প নোবেল না পেয়েও নোবেল পেয়ে গেছেন। এটা কি জানেন, এই মারিয়া করিনা মাচাদো তিনি কিন্তু তার নোবেল পুরস্কারটা উৎসর্গ করেছেন ট্রাম্পকে। কেন? এখানেই বড় প্রশ্ন। ট্রাম্প মশাই, আপনি যুদ্ধ থামিয়েছেন, আপনি সংঘর্ষ বিরতি করেছেন, আপনার নোবেল প্রাইজ পাওয়া উচিত। কিন্তু ভারত তো মানল না। যখন ভারত মানল না, তখন পাকিস্তানেরই একজন মন্ত্রী পাকিস্তানেরই পার্লামেন্টে দাঁড়িয়ে অস্বীকার করেছিল যে ট্রাম্প যুদ্ধ থামায়নি, অন্তত ভারত স্বীকার করেনি। 10 তারিখ নোবেল পিস প্রাইজ ঘোষণা হবে, কে হবেন। তার আগে 8 তারিখ ট্রাম্প announced on October 8 that Israel and Hamas had agreed to the first part of a peace plan. তিনি ভেবেছিলেন যে তার এই ডিসিশন, এই সিদ্ধান্ত তাকে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে নোবেল পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, তিনি সেটাই বলেছেন যে ট্রাম্পকে পাম্প দিয়েছে পাকিস্তান, আর ট্রাম্প ফুটবলের মতন ফুলে গেছে। ট্রাম্পই পেলেন নোবেল প্রাইজ। আপনারা ভাবছেন এ আবার কি কথা? আমরা সবাই জেনে গেলাম যে ট্রাম্প পেলেন না নোবেল প্রাইজ, চারিদিকে হেডলাইন হয়ে গেছে। যা কি হবে, নোবেল প্রাইজ পেলেন না ট্রাম্প, হেডলাইন হয়ে গেছে। তারপরে আপনি এই কথা কি বলছেন যে ট্রাম্পই পেলেন নোবেল প্রাইজ? আপনাদের আজকের এই এপিসোডে সেটাই বোঝাবো যে কিভাবে ট্রাম্প নোবেল না পেয়েও নোবেল পেয়ে গেছেন। আর তাই আমি প্রথমে ভেবেছিলাম যে এই যে লেখাটা ট্রাম্প উইন্স নোবেল প্রাইজ, এই যে এপিসোডের নামটা আমরা রাখবো ভেবেছিলাম প্রথমে ট্রাম্প মিসেস আউট নোবেল প্রাইজ। কিন্তু তারপর গিয়ে দেখলাম যে না, ট্রাম্পই তো নোবেল প্রাইজ পেলেন। হয়তো তার নাম উচ্চারণ করা হয়নি, কিন্তু বকলমে তো তার কাছেই আসলো নোবেল প্রাইজ। কিভাবে দেখুন, সেটাই বোঝাবো আজকে। নোবেল প্রাইজ কে পেয়েছেন? মারিয়া করিনা মাচাদো। শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন মারিয়া করিনা মাচাদো। তার কি অবদান? ফর হার টায়ারলেস ওয়ার্ক প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস ফর দ্য পিপল অফ ভেনেজুয়েলা অ্যান্ড ফর হার স্ট্রাগল টু অ্যাচিভ এ জাস্ট অ্যান্ড পিসফুল ট্রানজিশনস ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি। এই যে লাইনটা খুব চেনা লাগছে না? আমাদের বাংলাদেশের যে দর্শক যারা রয়েছেন তারা তো অবশ্যই ভালোভাবে চিনবেন, কারণ এই লাইনটাই তো ঘোরাফেরা করছিল, এখনও করছে গত 1 বছর ধরে বাংলাদেশে, গত 1.5 বছর ধরে বাংলাদেশে। কি ডিক্টেটর থেকে এবার গণতন্ত্রে ফিরেছে। ভেনেজুয়েলাও তাই, নাকি ডিক্টেটরশিপ থেকে গণতন্ত্রে ফেরানো হয়েছে। আদতে কি তাই? কিন্তু তার এই অবদানের জন্য তিনি নরওয়েয়ান নোবেল কমিটির থেকে নোবেল প্রাইজ পেয়েছেন। দ্য হিন্দু লিখেছে নোবেল পিস প্রাইজ 2025 অ্যাওয়ার্ডেড টু ভেনেজুয়েলাস মারিনা করিনা মাচাদো। কে এই মাচাদো? আগেই বললাম ভেনেজুয়েলাতে গণতন্ত্র ফেরানোতে তার একটা অবদান রয়েছে। তিনি সমাজকর্মী এবং মানবাধিকার কর্মী, মানুষের হয়ে কথা বলেন। দ্য একাডেমি নোটেড দ্যাট মিসেস মাচাদো হ্যাজ ব্রট ভেনেজুয়েলাস অপোজিশন টুগেদার অ্যান্ড হ্যাজ বিন steadfast in her support for a peaceful transition to democracy. ওই যে একই কথা, ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি, সেটাই এখানে বলেছে যে ভেনেজুয়েলার যত বিরোধী দল রয়েছে, যত বিরোধীরা রয়েছে, সরকার বিরোধী যারা রয়েছে, তাদেরকে তিনি এক মঞ্চে আনতে পেরেছিলেন। সেই নেতৃত্ব তিনি দিয়েছিলেন। কে? মারিনা করিনা মাচাদো। The Nobel Peace Prize 2025 has been awarded to Marina Corina Machado for her
tireless work promoting democratic rights for the people of Venezuela and her struggle to achieve a just and peaceful transitions from dictatorship to democracy, the Swedish Academy announced on Friday. যখন সুইডিশ একাডেমি তার নাম অ্যানাউন্স করছিলেন যে এবছর নোবেল পিস প্রাইজ যিনি পাচ্ছেন, তার আগে যে ইন্ট্রো দেয় সেই ইন্ট্রোতে এটাই বলা হয়েছে যে তিনি তার অক্লান্ত পরিশ্রম, যে দেশে একটা ডেমোক্রেটিক রাইটস আনতে হবে যেটা ছিল না বলা হচ্ছে, এবং ভেনেজুয়েলার যে স্ট্রাগেল, কোথার কিসের স্ট্রাগেল, ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসিতে আসার যে স্ট্রাগেল, সেই স্ট্রাগলে এনার ভূমিকা অসামান্য। এবার তার যে অবদান সেটা আরও ব্যাখ্যা করে আপনাদের বলি। ইন দ্য পাস্ট ইয়ার মিসেস মাচাদো হ্যাজ বিন ফোর্স টু লিভ ইন হাইডিং। তিনি গত বছর নিজের গা ঢাকা দিতে বাধ্য হয়েছিলেন। কেন? ডিসপাইট সিরিজ থ্রেটস এগেনস্ট হার লাইফ হি হ্যাজ রিমেইনড ইন দ্য কান্ট্রি। যদি সে দেশে থাকে তাহলে তার প্রাণনাশও হতে পারে। এ ধরনের বিভিন্ন ধরনের হুমকি তার কাছে আসছিল এবং দু একটা ঘটনা ঘটেও ছিল তার সঙ্গে। এ চয়েস দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড মিলিনিয়ন্স অফ পিপল, যেটা কি বলছে, তারপরেও তিনি দেশেই ছিলেন, দেশ থেকে তিনি পালিয়ে যাননি। তার বিরুদ্ধে এই যে 2024 সালের কথা বলা হচ্ছে, 2024 সালে কি হয়েছিল? 2024 সালে মারিনা করিনা মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দাখিল করতে যাচ্ছিল বলে, ঠিক তার আগে সরকার পক্ষ দেখল যে না, এমনটা করলে যদি উনি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে কি করতে হবে, তাকে ব্যান করা হলো দেশ থেকে। যে ব্যান করা হয়েছিল 2024 সালে, তারপর থেকেই তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন, কিন্তু দেশেই রয়েছেন, দেশের বাইরে তিনি যাননি। তারপর থেকে আজ পর্যন্ত তিনি বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছেন, ভিডিওতে তিনি তার ভিডিও ছড়ান, তার বক্তব্য রাখেন দেশবাসীর কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর যখন যখন তিনি প্রকাশ্যে এসেছেন, কখনো সরকার বিরোধী আন্দোলনে তাকে দেখা গেছে, তখনই তাকে ঘিরে নেওয়া হয়েছে পুলিশ দ্বারা, তাকে কিডন্যাপ করা হয়েছে সরকারের তরফে, এমনটা অভিযোগ তার সমর্থকদের। পরে গিয়ে তাকে আবার ছাড়তে বাধ্য হয়েছে সমর্থকদের আন্দোলনের জেরে। কিন্তু তিনি এখন দেশেই রয়েছেন, কিন্তু দেশের বাইরে যাননি, যেটা বলছে দ্য হিন্দু, বলছে যেটা ইন্সপায়ার করতে পারে অসংখ্য মানুষকে। সি হ্যাজ ব্রোট হার কান্ট্রিজ অপোজিশন টুগেদার। তিনি যেটা সবচেয়ে ভালো কাজ, যে অবদান তার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তিনি দেশের যে বিরোধী গোষ্ঠী যারা রয়েছে, যারা বিরোধী, সরকার বিরোধী, যারা সরকারের খারাপ দিক, ডিক্টেটরশিপ পছন্দ করছে না এবং তার বিরুদ্ধে গলা উঁচিয়ে কথা বলছে, তাদেরকে এক মঞ্চে এনেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। এটাই তার বিগ অ্যাচিভমেন্ট। সি হ্যাজ নেভার ওয়ার্ড ইন রেসিস্টিং দ্য মিলিটারিজেশন অফ ভেনেজুয়েলান সোসাইটি। হি হ্যাজ বিন সিট ফার্স্ট ইন হার সাপোর্ট ফর এ পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি, দ্য একাডেমি সেড। তার নাম উচ্চারণ করার সময় এই সমস্ত বক্তব্য, সেই তার পরিচয়পত্র দেওয়ার জন্য এগুলো বলা হয়েছিল। কিন্তু আপনি এই ভিডিও বাংলাদেশ থেকেই দেখুন, বা ভারত থেকেই দেখুন, বা পাকিস্তান থেকেই দেখুন, ড্রাফট করে নিয়ে, আপনি বলুন এনার নাম আপনি শুনেছেন এর আগে কখনো? মারিয়া করিনা মাচাদো। হ্যাঁ, ভেনেজুয়েলা মানলাম, তিনি একটি ভেনেজুয়েলার মতন দেশে একটা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন, বিরোধীদের একত্রিত করেছিলেন, যে কারণে এমনিও পরিচয় দেওয়া হয়। হ্যাঁ, যখন অ্যাওয়ার্ড নাম ঘোষণা করা হয় তখন তিনি কে, তার কি ব্যক্তিত্ব, সেগুলো তো তুলে ধরা হয়। তারপরেও তাকে এইভাবে মহান করে তুলে ধরা হয়েছে। কিন্তু আপনি এটা কি জানেন, এই মারিয়া করিনা মাচাদো তিনি কিন্তু তার নোবেল পুরস্কারটা উৎসর্গ করেছেন ট্রাম্পকে। কেন? এখানেই বড় প্রশ্ন। তিনি ট্রাম্পকে উৎসর্গ করেছেন তার নোবেল প্রাইজ। কেন করেছেন, কি কারণে? তার কারণ তিনি ট্রাম্পের অনেক বড় সমর্থক। আমেরিকায় নির্বাচনের সময় তিনি ট্রাম্পের হয়ে প্রচারও করেছেন। এমনকি গাজায় যে হত্যালীলা চলছে ইসরায়েল দ্বারা, তিনি তার সমর্থক। তিনি বলেছেন
ইসরায়েলের নিজের ভূমি রক্ষা করার অধিকার আছে, এই বক্তব্য তার। আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তারপরেও তিনি নোবেল পুরস্কার পান। আমি খারাপ কিছু বলছি না, কিন্তু খারাপ কোথায় লাগলো যখন তিনি সেই নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন, যিনি গত কয়েক বছর ধরে কান্নাকাটি করছে একটা নোবেল প্রাইজ চাই, একটা নোবেল প্রাইজ চাই। গত এক বছর ধরে তিনি সর্বস্ব দিয়ে দিয়েছেন একটা নোবেল প্রাইজ নেওয়ার জন্য। সব জায়গায় যুদ্ধ না হলেও যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন, তারপর শান্তি চুক্তি গিয়ে স্বাক্ষর করাচ্ছেন দুই দেশের মধ্যে। কিছু কিছু দেশ তো তাকে ডাকেই না, তিনি বলছে আমি নিজে থেকেই যাব। বলবো সেই ঘটনাও আপনাদের শোনাবো এই ভিডিওতেই। দ্য স্ট্রিট রাউন্ড টেবল লিখছে, ট্রাম্পস গাজা সিজফায়ার পুশ ফেলস টু সুয়ে নোবেল পিস প্রাইজ। গাজার সিজফায়ার করেছেন ট্রাম্প, তারপরও তার নোবেল প্রাইজ জুটল না, তিনি ফেল করলেন। দেখুন, অন October 9, এরিক ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পস সেকেন্ড সন, এরিক ট্রাম্প, ট্রাম্পের দ্বিতীয় পুত্র, রটেড অন এক্স, তিনি লিখেছেন, রিটুইট, ইফ ইউ বিলিভ ডোনাল্ড ট্রাম্প ডিজার্ভ দ্য নোবেল পিস প্রাইজ। যদি আপনি বিশ্বাস করেন যে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য ডোনাল্ড ট্রাম্প, তাহলে রিটুইট করুন এই টুইটটা। যত রিটুইট করবেন তত বেশি মেসেজ যাবে নোবেল কমিটির কাছে, এবং তারা বিবেচনা করবেন, বিবেচনা করে দেখবেন যে ট্রাম্পকেই নোবেল পুরস্কার দেওয়া উচিত। However, crypto-based predictions markets are not too sure as the odds remain vanishingly small. যাই হোক, তিনি তো পেলেন না নোবেল প্রাইজ, কিন্তু তিনি রাতারাতি একটা সিজ ফায়ার করিয়েছিলেন। প্রথমে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিলেন কিনা জানি না, কিন্তু দাবিটা এমনটাই করলেন। আসিম মুনিরও মেনে নিল, সৈয়দ শরীফও মেনে নিল, হ্যাঁ ট্রাম্প মশাই আপনি যুদ্ধ থামিয়েছেন, আপনি সংঘর্ষ বিরতি করেছেন, আপনার নোবেল প্রাইজ পাওয়া উচিত। কিন্তু ভারত তো মানল না। যখন ভারত মানল না, তখন পাকিস্তানেরই একজন মন্ত্রী পাকিস্তানেরই পার্লামেন্টে দাঁড়িয়ে অস্বীকার করেছিল যে ট্রাম্প যুদ্ধ থামায়নি, অন্তত ভারত স্বীকার করেনি। এই কথা পাকিস্তানের মন্ত্রী পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে বলেছিল। কেন? কারণ তখন তো চায়নার সঙ্গে সখ্যতা বাড়ছিল পাকিস্তানের, চায়নার সঙ্গে সখ্যতা বাড়ানো উচিত ছিল, কারণ সিপেকের জন্য টাকা বন্ধ করে দিয়েছিল। ওই তো সিপেক ললিপপ পাকিস্তানের, সেই ললিপপ পাকিস্তানের চায়নাকে দেখিয়ে আপনাদের সিপেক বানাবো, পয়সা দিন, ওই ললিপপ দেখিয়ে খালি পয়সা চায় আর চায়না টাকা দিয়ে যায়, কিন্তু সিপেক আর হচ্ছে না। এবার আরও একবার যখন টাকার দরকার, যখন ভান্ডার নেই, বৈদেশিক মুদ্রার ভান্ডার একদম শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের, সেই সময় আবার চায়নার কাছে যেতে হবে। সেই কারণে বলেছিল ট্রাম্প তো যুদ্ধ থামায়নি, অন্তত ভারত তো স্বীকার করছে না। আচ্ছা, কিন্তু ট্রাম্প রাতারাতি একটা যুদ্ধ থামানোর চেষ্টা করেছে। 10 তারিখ নোবেল পিস প্রাইজ ঘোষণা হবে, কে হবেন, তার আগে 8 তারিখ Trump announced on October 8 that Israel and Hamas had agreed to the first part of a peace plan. প্রথম পর্ব মিটে গেছে, শান্তি চুক্তি হয়ে গেছে, কার মধ্যে? ইসরায়েল আর হামাসের মধ্যে। কে অ্যানাউন্স করছেন? ট্রাম্প। লিখছেন, হুইচ ইনক্লুডেড ফ্রিডিং হস্টেজেস অ্যান্ড পুলিং সাম ট্রুপস আউট অফ গাজা। গাজা থেকে এবার ইসরায়েল তুলে নেবে তাদের সেনাবাহিনী। পিপল থট দ্যাট হিজ সিচুয়েশনস উইথ দ্য নোবেল কমিটি মাইট গেট বেটার আফটার দ্য মুভ। তিনি ভেবেছিলেন যে তার এই ডিসিশন, এই সিদ্ধান্ত তাকে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে নোবেল পাওয়ার জন্য। আরে নোবেল কমিটিতে যারা বসে রয়েছে তারা তো সব এই ট্রাম্পেরই মনোনীত। ট্রাম্প যাদের বলে দেয় তাদেরকেই তো বসানো হয়, তাহলে ট্রাম্প কেন নোবেল পেলেন না? ওই যে প্রথমে বললাম তিনি পাননি নোবেল, অথচ নোবেল তার কাছেই যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ট্রাম্প সেজ হি ডিজার্ভস এ নোবেল পিস প্রাইজ, ডাস হি? তিনি কি পাবেন? এটা কবে হয়েছিল? 8 তারিখে এই খবরটা করেছিল। কারা করেছিল? ইউএস টুডে করেছিল। ইউএস টুডে একটা হেডলাইন, যে হেডলাইনে বলা হচ্ছে ট্রাম্প কি নোবেল পুরস্কার পাবেন? কি মনে হয়? অলমোস্ট সার্টেনলি নট
প্রথমেই বলে দিয়েছিল একদমই নয়, 9 তারিখেই বলে দেওয়া হয়েছিল, সবাই জানতো ট্রাম্প নোবেল পাবেন না, সবাই জানতো। Says experts in peace studies and historians of the prize like Oyvind Stenerson, who wrote a 2014 book on the Nobel Peace Prize when he was a rich fellow at Oslo's Norwegian Nobel Institute, which helps review nominations and candidates. তিনি যখন অসলো নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে পড়াশোনা করছিলেন, রিসার্চ ফেলো ছিলেন, সেই সময় 2014 সালে একটি বই লিখেছিলেন। কার ওপর? নোবেল পিস প্রাইজের ওপর। কি ছিল সেই বইতে? সেই বইতে তিনি লিখেছিলেন যে আলফ্রেড নোবেল, তার কি মতভেদ ছিল। মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি, স্ট্রেংথেনিং ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ক্লাইমেট পলিসিস, এ বেটার অর্গানাইজড ওয়ার্ল্ড। কি বললাম? প্রথমে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি হতে হবে, আচ্ছা, গণতন্ত্র শক্তিশালী হতে হবে, মানব অধিকার থাকতে হবে, মানবাধিকার থাকতে হবে, ক্লাইমেট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, আর শুধু ধারণা নয়, কাজ করতে হবে, আর বেটার অর্গানাইজড ওয়ার্ল্ড, যেটা করেছিলেন মারিয়া করিনা মাচাদো। তিনি খুব সুন্দরভাবে বিরোধীদের একত্রিত করেছিলেন। গোটা বিশ্বজুড়েও নয়, তবে ভেনেজুয়েলাকে একটা সুন্দর অর্গানাইজড দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। দিজ আর দ্য থিং অফ নোবেল কমিটি লুকস ফর বেসড অন আলফ্রেড নোবেলস আইডিয়ালস। আর এইগুলো মিলিয়েই কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়, যা আলফ্রেড নোবেলের আদর্শ ছিল। স্টেনারসন সেড, আই হ্যাড থিঙ্ক ট্রাম্পস ক্যান্ডিডেসি লুকস ভেরি উইক। কবে বলেছিলেন? 9 তারিখে। 9 তারিখেই তিনি বলে দিয়েছিলেন, ইনি স্টেনারসন বলে দিয়েছিলেন ট্রাম্পের যে মনোনয়ন খুবই দুর্বল, তিনি মোটেই নোবেল পুরস্কার পাবেন না, অন্তত এবছর তো পাচ্ছেন না। তাহলে কে পাচ্ছেন? মারিয়া করিনা মাচাদো। তার সঙ্গে কি এই সবকটা যাচ্ছে? আপনাদের তো আগেই বললাম, মারিয়া করিনা মাচাদোর পরিচয় তো আপনাদের দিলাম। তিনি তো ট্রাম্পেরই পক্ষে। ট্রাম্প আর মাচাদোর মধ্যে পার্থক্য কোথায়? কিন্তু ট্রাম্প নোবেল পাননি, কিন্তু আশাও ছাড়েননি। তিনি ভেবেছিলেন 10 তারিখে হয়তো তার নামটা ঘোষণা হয়ে যাবে, কিন্তু হলো না। কিন্তু তিনি ভেবেছিলেন 10 তারিখই হয়ে যাবে। 9 তারিখ একটা খবর করছে দ্য টাইমস অফ ইসরায়েল। দেখুন, আমি যখন 9 তারিখ এই খবরটা দেখে স্ক্রিনশটটা নিই, তখনও কিন্তু ওই ওয়েবসাইটে এটা জল করছিল। কি লেখা আছে? ইসরায়েল অ্যাট ওয়ার ডে 735। ট্রাম্প নাকি সিজফায়ার করিয়ে দিয়েছে। ইসরায়েল অ্যাট ওয়ার কেন লিখেছি? ইসরায়েল তো আর যুদ্ধে নেই, তাহলে কি লিখেছে কেন? যাই হোক, ছিল এটা, সেই জন্য আমি এটা রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। 9 তারিখে এই যে খবরটা, সেখানে লেখা হচ্ছে ইসরায়েল রিডাইসেস ফর ব্রিফ ট্রাম্প ভিজিট ইন কামিং ডেজ আফটার সাইনিং অফ গাজা ডিল। একদম সম্পূর্ণভাবে একটা সুন্দর একটা সিজফায়ার হবে এবং সেই গাজা ডিলে তিনি স্বাক্ষর করবেন, নিজের নাম লিখবেন, খোদাই করবেন যে আমি এই যুদ্ধ থামিয়েছি, তার জন্য তিনি ইসরায়েলে যাবেন, তাই লেখা হয়েছে। ফলোয়িং অ্যানাউন্সমেন্ট অফ সিজফায়ার হোস্টেজ এগ্রিমেন্ট, ইউএস প্রেসিডেন্ট সেড টু মেক কুইক ট্রিপস লাইকলি অন সানডে। রবিবারও যেতে পারেন। পিএম ইনভাইটস হিম টু অ্যাড্রেস স্নিসেটস ফ্যামিলিজ, আস্ক হিম টু স্পিক অ্যাট হোস্টেজ স্কোয়ার। স্বাভাবিকভাবেই তিনি মুখ্য একজন ব্যক্তিত্ব সেই গাজা ডিল যেখানে হবে, এবার সেখানে তিনি যাবেন, রবিবার যাবেন, গিয়ে এইসব করবেন। দেখুন, ইসরায়েল বিগান প্রিপারেশনস অন থার্সডে ফর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস এক্সপেক্টেড ভিজিট নেক্সট উইক। ইতিমধ্যে ইসরায়েলে শুরু হয়ে গেছে মহরম, ট্রাম্প যাবেন, তার জন্য শুরু হয়ে গেছে সমস্ত প্রিপারেশন নেওয়া। ফলোয়িং দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট ইসরায়েল অ্যান্ড হামাস have signed off the first phase of his plan to secure the release all hostages of ultimately end of Gaza war. এবার
যুদ্ধ থামবেই থামবে, আর কোনো কিচ্ছু হবে না, এবার যুদ্ধই থামবে, আর কিচ্ছু হবে না, সেই দিকেই এগোচ্ছে ট্রাম্প। বলছে দুজনকে সই করিয়ে দেবো, হামাস এবং ইসরায়েলকে একটা চুক্তিপত্র সই করিয়ে দেবো, আমি যাতে সই করে দেবো, তারপরেই শান্তি চলে আসবে। এত কিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল নোবেল পুরস্কার ঘোষণার আগে। কেন হয়েছিল? তার কারণ জানিনি তো, কতবার বলেছে, টুইটে কতবার লিখেছে, আমি যুদ্ধ থামিয়েছি, আমাকে নোবেল পুরস্কার দেওয়া হোক, আমি হচ্ছি শান্তির দূত, কত বলেছে। তারপরেও Trump said on Thursday that he plans to leave for Middle East on Sunday and hopes to be in Israel when the hostages are released on Monday or Tuesday. কি হলো রবিবার, সেটা সোমবার আর মঙ্গলবারের মধ্যেই আমরা জেনে যাব। The hostages will be becoming back Monday or Tuesday, he said while speaking to reporters in the Oval Office alongside Finland's president. I will probably there. I hope to be there. We are planning on leaving sometime Sunday and I look forward to it. I see you are celebrating in Israel, but they are celebrating in many other countries too. কি বলছে? কে বলছেন? বলছে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বলছে আমি সেখানে থাকবো, ট্রাম্পও সেখানে থাকবেন, আমরা একটা চুক্তি করব, যে শান্তি চুক্তি হবে, সেখানে আমিও সাক্ষী থাকব, এবং আই সি ইউ আর সেলিব্রেটিং ইসরায়েল, তিনি বলছেন আমি দেখছি আপনারা এই গাজা ইসরায়েলের যে যুদ্ধ, সে যুদ্ধ থেমে যাওয়ার আপনারা সেলিব্রেট করছেন, বাট দে আর সেলিব্রেটিং ইন মেনি আদার্স কান্ট্রিজ টু, কিন্তু গাজা এবং ইসরায়েলের মানুষজন তারা উদযাপন করছে ট্রাম্পের আরও অনেক কৃতিত্বগুলি। তিনি নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, সেগুলো তারা উদযাপন করছেন। এবার তিনি আরও একটা যুদ্ধ থামাতে যাচ্ছেন, মানে থামাতে যাচ্ছেন না থামিয়ে দিয়েছেন বোঝা যাচ্ছে না, দেখাচ্ছি আপনাদের, এটা দেখলে আপনারাও হাসবেন, যে কেউ হাসবেন। প্রাউড টু বি প্রেসিডেন্ট অফ পিস, কে লিখছে এই কথাটা? কোট আনকোট দেওয়া আছে, কে লিখছে কথাটা? নিজেই লিখছে, বলছে আমি খুব গর্বিত যে আমি প্রেসিডেন্ট অফ পিস, আমি হচ্ছি শান্তির রাষ্ট্রপতি। ট্রাম্প অন থাইল্যান্ড কম্বোডিয়া সিজফায়ার, কম্বোডিয়া থাইল্যান্ডে যে সিজফায়ার হয়েছে তারও কৃতিত্ব তিনি নিয়ে নিলেন। আদতে কি তাই? দেখুন, আই হ্যাভ ইনস্ট্রাক্টেড মাই ট্রেড টিম টু রিস্টার্ট নেগোটিয়েশনস অন ট্রেড, আই হ্যাভ নাও এন্ডেড মেনি ওয়ার্স ইন জাস্ট 6 months। বলছে এই যে থাইল্যান্ড আর কম্বোডিয়া, এদের সঙ্গে নাকি তিনি ট্রেড বন্ধ করে দিয়েছিলেন, কেন? তারা যুদ্ধ করছিল তাই। আচ্ছা, এবার তিনি কি বলছেন? আমি রিস্টার্ট করতে চাই, আমি বলে দিয়েছি আমার সব ট্রেড টিম যারা আছে তাদেরকে বলে দিয়েছি তোমরা এবার শুরু করে দাও, আবার রপ্তানি আমদানি শুরু করে দাও। আর কি লিখছে? আর বলছে আই হ্যাভ নাও এন্ডেড, শুধু একটা যুদ্ধ থামালাম কোথায়, আমি তো অনেক যুদ্ধ থামিয়েছি। কবে? গত 6 মাসে কতগুলো যুদ্ধ থামিয়েছি গুনে বলতে পারবো না, করও গুনতে পারছে না, আচ্ছা, আই অ্যাম প্রাউড টু বি অ্যান প্রেসিডেন্ট অফ পিস, বুঝতে পারছেন? হি অ্যাডেড আই হ্যাভ ইনস্ট্রাক্টেড মাই ট্রেড টিম টু রিস্টার্ট নেগোটিয়েশনস অন ট্রেড, হি অ্যাডেড ওভার দ্য উইকেন্ড। ট্রাম্প সেড হি টোল্ড দ্য লিডার্স হি উড নট মেক এ ট্রেড ডিল উইথ দ্য কান্ট্রিজ আনলেস ইউ সেটেল দ্য ওয়্যার, যতক্ষণ না তোমরা যুদ্ধ থামাবে, যতক্ষণ না তোমরা পর্যন্ত একটা জায়গায় আসবে, আমি তোমাদের সঙ্গে ট্রেড করব না, শিল্প করব না। এই সবাইকে যেমন বলে, ভারতকে বলেছিল 50% শুল্ক নামিয়ে দেবো, ক্রেডিট দেবেন না আমাকে, ক্রেডিট দিন, আমি সিজফায়ার করেছি, দেবেন না ক্রেডিট? পাকিস্তান দিয়েছে, একটা চাল খেলে দিয়েছে। আগের এপিসোডে আপনাদের বলেছি যে পাকিস্তান কীভাবে চাল খেলে দিয়েছে ট্রাম্পের সঙ্গে। আমার যে এপিসোডটি, ওখানে একজন কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে কমেন্টটা। অ্যাকচুয়ালি যেটা হয়েছে তিনি সেটাই বলেছেন যে ট্রাম্পকে পাম্প দিয়েছে পাকিস্তান, আর ট্রাম্প ফুটবলের মতন ফুলে গেছে। ভারত সেটা দেয়নি, ভারত সেই কৃতিত্ব দেয়নি। ভারত পরিষ্কার জানিয়েছে পাকিস্তান ফোন করে ক্ষমা চেয়েছিল অপারেশন সিন্দুরের সময়, সেই জন্য যুদ্ধ থামানো হয়েছে। কে ভাই ট্রাম্প? হু ইজ ট্রাম্প? তিনি কেন ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে যাবেন? 1000 বছরের বলছেন, শুনেছিলেন সেই বক্তব্য, সেই বাইট ভাইরাল হয়ে গিয়েছিল। বলছে কাশ্মীর সমস্যা হচ্ছে 1000 বছরের, 1947 সালে স্বাধীন হয়েছে দুটো দেশ। স্বাধীন মানে ভারত স্বাধীন হয়েছে আর পাকিস্তান জন্মেছে। বুঝতে পেরে গেছেন যা বলতে চাইছি?
1947 সাল কোথায় আর 1000 বছর কোথায়, জানেই না কাশ্মীর কাকে বলে, কোথায় কাশ্মীর আছে সেইটাই জানে না, ওয়ার্ল্ড ম্যাপ খুলে দেখেনি কখনো মনে হয়। তিনি বলছেন কাশ্মীরের সমস্যা 1000 বছরের, আমি থামিয়ে দেবো, কোনো ব্যাপার না, এখন যুদ্ধটাও থামিয়ে দিলাম, কাশ্মীর সমস্যাও আমরা মিটমাট করে নেবো। ভারত বলে দিয়েছে আপনাকে আসতে হবে না, কাশ্মীর আমাদের সমস্যা, আমাদের দ্বিপাক্ষিক সমস্যা, আপনাকে এর মাথা গলাতে হবে না। তারপর দ্য সিজ ফায়ার ডিক্লারেশনস বিটুইন কম্বোডিয়া অ্যান্ড থাইল্যান্ড ওয়াজ অ্যানাউন্সড বাই মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম। যেটা বললাম হুইজ ট্রাম্প, সেটা থাইল্যান্ড কম্বোডিয়া ওরাও বলছে। কে ভাই ট্রাম্প? কে? থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বিরতি কে ঘোষণা করেছেন মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম। ট্রাম্পের কোনো ভূমিকা নেই সেখানে, কোনো ভূমিকা নেই, শুধু বলেছিল আমি যাব, আবার শর্ত দিয়েছিল কেন যাব, যদি আমাকে আমন্ত্রণ করো, আমাকে আমন্ত্রণ করে ডাকবে, ট্রাম্প বাবু আপনি আসুন, আমাদের সিজফায়ারটা করিয়ে দিয়ে যান, আপনার একটা নাম লিখে দিয়ে যান, আপনি মহান হয়ে যান, আপনি শান্তির চুক্তি করিয়ে দিয়েছেন, সেই কারণে আপনি শান্তির নোবেল পুরস্কার পেয়ে যান। পেল তো না, কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগামী বছর শান্তির পুরস্কার পেতে পারেন। এখন তো থাকবেন মসনদে, তো থাকবেন মার্কিন মসনদে। দ্য কারেন্ট চেয়ার অফ দ্য অ্যাসোসিয়েশনস অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস who meditated talks between Cambodian Prime Minister Hun Manet and acting Thai Prime Minister Phumtham Wangchuan at his official residence near the capital Kuala Lumpur, CNN reported. Kuala Lumpur এটা হয়েছে, সেখানে ছিলেন কম্বোডিয়ান প্রাইম মিনিস্টার, সেখানে ছিলেন থাইয়ের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, এবং কারা করেছে? চেয়ার কে ছিলেন? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, কে? মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম। আর কিছু বোঝার বাকি রইল? যে যুদ্ধ অলরেডি থেমে গেছে, একটা পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড আর কম্বোডিয়ার পার্শ্ববর্তী দেশ, তারা নিজেরা মিলে একটা যুদ্ধ থামানোর চেষ্টা করেছে। দীর্ঘদিনের ঝামেলা থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত নিয়ে আপনারা জানেন, সেই সমস্যা সাময়িকভাবে বন্ধ করার চেষ্টা করেছে মালয়েশিয়া। শুধু মালয়েশিয়া বললে ভুল হবে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, যাকে শর্টে বলা হয় ASEAN, এশিয়ান শর্টে বলা হয়। সেই যুদ্ধের ক্রেডিটও ট্রাম্প নিয়ে নিচ্ছেন, বুঝতে পারছেন? সেই যুদ্ধের ক্রেডিটও ট্রাম্প নিয়ে নিচ্ছে। যদি ট্রাম্পকে ক্রেডিট না দেওয়া হয় তাহলে তো মালয়েশিয়া প্রাইম মিনিস্টার তিনি ঘোষণা করেছেন এবার মালয়েশিয়ার ওপরে ট্যারিফ চাপিয়ে দেওয়া হবে, তোমাদেরও 50% ট্যারিফ। কেন? আপনি তো বললেন না আমি যুদ্ধ থামিয়েছি, তাই জন্য উনিও স্বীকার করে নিয়েছেন, না আপনিই থামিয়েছেন বাবা, দরকার নেই আমার 50% ট্যারিফ। তারপর সাধারণ মানুষরা এসে আমাকে বলবে, যারা ব্যবসায়ী রয়েছে দেশের ব্যবসায়ীরা আমাকে এসে বলবে, দরকার নেই। এরাও চাল খেলে দিচ্ছে, দেশের মান সম্মান যাক, কিন্তু তার পাগলামির কাছে সবাই মাথা নুইয়ে নিচ্ছে, যেটা ভারত করছে না। এখানেই ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলোর মধ্যে তফাৎ, এখানেই তফাৎ এশিয়ার মধ্যে ভারতের অন্যান্য দেশগুলোর সঙ্গে। চায়নাও তো তাই, আজকে ট্রাম্প যেটা করছে শি জিনপিংও তাই করছে, দুজন তো একই গোত্রের। কদিন বাদে শি জিনপিংও বলবে হয়তো, দেখবেন যে আমারও শান্তির পুরস্কার চাই। তাই আমি এটা দাম দিয়েছিলাম, ট্রাম্প উইন্স নোবেল প্রাইজ। আদতে দেখতে গেলে তিনিই নোবেল প্রাইজ জিতেছেন, কিন্তু এখানে একটা এক্সক্লেমেটর দেওয়া উচিত। কেন? কারণ ট্রাম্প নোবেল পুরস্কার পাননি। ঠিক আছে, এবছর পাননি, কিন্তু আগামী বছর তো পেতেই পারেন। আরে ট্রাম্প, যেটা বললাম, নোবেল কমিটিতে কারা রয়েছে? সবই তো ট্রাম্পের মনোনীত। আর যে কারণেই মারিয়া করিনা মাচাদো তিনি নোবেল প্রাইজ পান, এবং যে কারণে মারিয়া করিনা মাচাদো সেই নোবেল প্রাইজ ট্রাম্পকে উৎসর্গ করেন, আর যে কারণে আগামী বছর হয়তো ট্রাম্পও পেতে পারেন শান্তির নোবেল পুরস্কার। কিচ্ছু অসম্ভব নয়, কিচ্ছু অসম্ভব নয়। আপনাদের মতামত জানান, আপনারা কি ভাবছেন? পেতে পারে ট্রাম্প শান্তির নোবেল? কেন পারেন না? মাচাদো যদি পারেন তাহলে ট্রাম্প কেন পারবেন না? অবশ্যই আপনাদের মতামত জানান, শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি, আর সাবস্ক্রাইব করুন আর প্লাস ডিজিটাল 24x7 সঙ্গে থাকুন আমাদের।